তো আজকে আমরা টেবিল 1 টেবিল 2 ইয়ারের প্রশ্নগুলো আমরা দেখবো এবং টেবিল 2 কি ধরনের প্রশ্ন দেখে আমরা আইডেন্টিফাই করবো যে টেবিল 2 তে যেতে হবে সেটা আমরা জানবো। তাহলে আমরা সর্বপ্রথম ইয়ারের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, তোমরা প্রশ্নের প্যাটার্ন জানো কিরকম প্রশ্ন প্যাটার্ন থাকে? দেখো, প্রশ্ন প্যাটার্ন টোটাল কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 100 নম্বরে হয়। আমরা অলরেডি এর আগেও আমি বলেছি, সর্বপ্রথম যেদিন ক্লাস শুরু হয়েছিল সেদিনই অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, আজকে আমি বলে দিচ্ছি যে গ্রুপ এতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটু বড় বড় থাকে। এগুলো এক একটা প্রশ্নের মান হলো 6 নম্বর করে। ঠিক আছে, আর গ্রুপ বি যে প্রশ্নগুলো দেখছি আমরা দেখি ডিডিসির, সেই প্রশ্নগুলো মানে 4 নম্বর করে এক একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা সবসময় পরীক্ষার সময় আমরা গ্রুপ বিটা আগে করব, তারপরে আমরা গ্রুপ এটা ধরবো। ঠিক আছে, গ্রুপ বি করার পরে গ্রুপ এটা ধরবো, কারণ গ্রুপ বিটা খুবই সহজ, তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, গ্রুপ বিটা যদি পুরো সমস্ত করতে পারো তাহলে গ্রুপ বিটাও করতে পারবে। এখন গ্রুপ বিটা আমরা যদি দেখি, এক একটা প্রশ্ন 4 নম্বর করে। হ্যাঁ, 4 নম্বর করে এক একটা প্রশ্ন। যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যে কোনো 9টি প্রশ্ন। এখানে টোটাল 18টা প্রশ্ন আছে। ঠিক আছে, 18টার মধ্যে যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিবে। প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে, অর্থাৎ 4 লং 36। ঠিক আছে, দেখো আমরা সর্বপ্রথম এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রশ্ন দেখে মনে হচ্ছে কোনটা কোনটা দেখে মনে হচ্ছে যে আমাকে টেবিল 2 যেতে হবে। প্রশ্ন দেখে মনে হচ্ছে, বলো এখানে কোন প্রশ্নটা দেখে মনে হচ্ছে টেবিল 2 আমাকে যেতে হবে এর মধ্যে? তো এখানে তো টেবিল 2 কি বোঝালে আমাকে যেতে হয় বলো? টেবিল 2 আমরা কখন যাই? দেখো, গ্রুপে একটা লেখা পাঠিয়েছিলাম আগের দিন, মানে আগের দিন ক্লাস করোনি যা মনে হচ্ছে। দেখো, আমি এখন আবার গ্রুপে পাঠিয়ে দিচ্ছি নিয়মটা। দেখো, আমি এখনই পাঠালাম, গ্রুপটা ফলো করো। দেখো, প্রশ্নপত্রে যদি জায়গার নাম বা দেশের নাম থাকে তাহলে আমরা টেবিল 2 তে আসবো। ঠিক আছে, 2 নম্বর নিয়মটা ফলো করো। টেবিল 2, টেবিল 2 তে আমরা কখন আসি? আগের দিন ক্লাস তাহলে জায়গার নাম কোথায় পাচ্ছি আমরা? আমি 13 নম্বর না, আমি যতগুলো প্রশ্ন আছে এখান থেকে কোন প্রশ্নটা দেখে মনে হচ্ছে টেবিল 2, প্রশ্নটা ভালো করে বুঝবে। এখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্ন দিয়ে কোন নম্বর প্রশ্নটা মানে টেবিল 2 দেখে মনে হচ্ছে টেবিল 2 তে যেতে হবে। দেখো, 18 নম্বর প্রশ্নটা, 18 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি? জায়গার নাম আছে, ইন্ডিয়া আছে। 18 নম্বর প্রশ্নটা আমাকে টেবিল 2 তে যেতে হবে। ঠিক আছে, তারপরে এগুলোতে একটা তো টেবিল 2 তে আমাকে প্রয়োজন নেই, টেবিল 2 যেতে হবে হবে না, খালি শুধুমাত্র 18 নম্বর প্রশ্নের জন্যই আমাকে টেবিল 2 যেতে হবে। আমি এখন যদি গ্রুপ এর প্রশ্নগুলো দেখি, যদি দেখে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রায় টেবিল 2 যেতে হবে, বেশিরভাগটাই টেবিল 2। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি জায়গার নাম আছে, গ্রেট ব্রিটেন একটা দেশের নাম নয়? জায়গার নাম নয়? হ্যাঁ, ইন্ডিয়া রয়েছে। তারপরে এখানে যদি দেখি, এই যে এখানেও ইন্ডিয়ান রয়েছে। এটা তোমাদের এখনো ক্লাস হয়নি, এখানে ইন্ডিয়ান রয়েছে জায়গার নাম। এই যে এটা ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়া থাকলে যাবো, ইন্ডিয়ান হলে যাবো না। ইন্ডিয়ান বলতে ভারতীয়রা বলছে, জায়গার নাম বলছে না। ঠিক আছে, হ্যাঁ, নাগরিক নাগরিক বুঝছে, সেটার জন্য আমরা যখন টেবিল 5 আসবো সেই সময় টেবিল 4 আসবো। হ্যাঁ, ইন্ডিয়ার খোঁজার জন্য আমাকে টেবিল 2 যেতে হবে। হুম, দেশ বোঝাচ্ছে।
তাহলে আমাকে এতগুলো প্রশ্ন খোঁজার জন্য আমাকে টেবিল টুতে যেতে হচ্ছে গ্রুপ এর প্রশ্ন, ঠিক আছে। গ্রুপ এতে যে কোনো সঠিক প্রশ্ন করবে, সঠিক 12টার মধ্যে যে কোনো সঠিক প্রশ্ন, ডিডিসি, যেটা আমরা যেটা করছি এখন, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্ন থেকে আইডেন্টিফাই করলাম টেবিল 1। তাহলে আমরা টেবিল 1টাই দেখি। দেখো টেবিল 1-এর নিয়ম কি। টেবিল 1 আমরা তো ডাইরেক্ট তো আমি যেতে পারি না টেবিল 2-তে, নিয়ম ফলো করে টেবিল 2-তে আসতে হবে। তা টেবিল 2-তে আসার জন্য আমাকে নিয়ম কি, প্রথমে আমাকে শিডিউলে দেখতে হবে। আমি যদি টেবিল 2 এর আগের দিনের ক্লাসটা বের করছি, একটু ওয়েট করো। টেবিল 2 ক্লাস, দেখো টেবিল 2 যেমন আমি এই প্রথম প্রশ্নটাই যেমন দেখি, আমি পলিটিক্যাল সিচুয়েশন ইন গুজরাট। গুজরাট কথাটা যেহেতু আমি পলিটিক্যাল সিচুয়েশনটা আমরা শিডিউলে পেয়ে গেছি, ঠিক আছে, শিডিউলে পেয়েছি, পলিটিক্যাল সিচুয়েশন বলে পেয়েছি 320.9। শিডিউলে আসতে পারো তো, বলো শিডিউল নিয়ে কোনো সমস্যা থাকলে বলো। শিডিউল বুঝতে পেরেছো, শিডিউলে কিভাবে আসতে হয়? কিসে কোথায় বুঝতে পারো না একটু বলো, শিডিউলে কোন জায়গায় বুঝতে পারো না, মানে কিভাবে শিডিউলে আসতে হয় সেটা নিয়মটা জানো তো। আমি সাপোজ এখানে ফার্স্ট সামারি, যেহেতু আমাকে থার্ড সামারিকে দেখে অথবা সেকেন্ড সামারিকে দেখে আমাকে শিডিউলে আসতে হয়, ঠিক আছে। শিডিউলে এসে আমি যেহেতু আমাকে হচ্ছে, হ্যাঁ, তার শিডিউল আসার পর তারপরে খুঁজতে হবে টেবিল টু যাওয়ার রাস্তা খুঁজতে হবে। দেখবে সাপোজ আমি 320.9-এর মধ্যে দেখবে সেখানে টেবিল টু যাওয়ার যদি রাস্তা থাকে ডাইরেক্ট, তা ডাইরেক্ট শিডিউল হয়ে ডাইরেক্ট চলে যাবে টেবিল টুতে। যখন টেবিল ডাইরেক্ট বলা থাকবে না শিডিউল হয়ে যাওয়ার অপশন, ঠিক আছে, মানে সে টেবিল শিডিউল হয়ে যখন বলা থাকবে না, শিডিউলে কিন্তু পরিষ্কারভাবে বলা থাকবে যে এই লেখাটা বলা থাকবে অ্যাড টু নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2, বা অ্যাড টু এরিয়া নোটেশন 1 থেকে 9 ফ্রম টেবিল 2, এরকম করে শিডিউলে যদি বলা থাকে তা শিডিউল হয়ে ডাইরেক্ট টেবিল 2-তে যাব। যখন শিডিউলে বলা থাকবে না তখন আমরা কত নম্বর, তখন আমরা টেবিল 1-এ আসবো, ঠিক আছে। শিডিউল থেকে এই ক্লাস নম্বরটা লিখে তখন ডাইরেক্ট টেবিল 1-এ ডাইরেক্ট আসতে পারি, ঠিক আছে। দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে, সবার 1 নম্বর নিয়মটা কি দেওয়া আছে, প্রশ্নপত্রে প্রশ্নপত্র অনুযায়ী যখন কোনো ওয়ার্ড খুঁজে পাবো না শিডিউলে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট টেবিল 1-এ যে আসতে পারি, ঠিক আছে। হ্যাঁ ডাইরেক্ট, কিন্তু টেবিল 2-তে ডাইরেক্ট আসা যায় না, ঠিক আছে। টেবিল 2-তে আমরা নিয়ম ফলো করে যাব, ইনস্ট্রাকশন মেনে যাব। তাহলে আমরা যদি দেখি টেবিল 2-তে আসার জন্য, আমরা যেহেতু শিডিউলে খুঁজে পাইনি টেবিল 2 যাওয়ার রাস্তা, সেজন্য আমাকে কি করতে হয়েছে, টেবিল 1-এর 13 নম্বর পৃষ্ঠায় আসবো, সেই পৃষ্ঠা ধরে আমি শিডিউলে যাব, টেবিল 2-তে যাব। টেবিল 1-এর কত নম্বর পৃষ্ঠা যাব, 13 নম্বর পৃষ্ঠা। এই টেবিল 1-এ 13 নম্বর পৃষ্ঠা আসবে, সেটা হয়ে শিডিউলে যাবে। দেখো তোরা বইটা বের করছি, একটু wait করো। দেখো ভলিউম 1 এর বইটা, ঠিক আছে, তোমাদের কাছে আশা করি আছে, পিডিএফ পাঠিয়ে দিয়েছি। দেখো তোমরা এগুলো যদি তোমাদের কাছে বই থাকে সামনে তাহলে কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। পিডিএফ দেখে কিন্তু প্র্যাকটিস ভালো হবে না। এটা কি ভলিউম 1-এর বই, এগুলো একটু প্র্যাকটিস করা দরকার, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু মানে একদিকে যখন করাচ্ছি তখন সহজ মনে হবে, যখন নিজে প্র্যাকটিস করবে তখন কিন্তু কঠিন মনে হবে। প্র্যাকটিস করার সময় যদি কোথাও আটকায়, তখন যদি সমস্যা হলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে। কিন্তু নিজেকে আগে প্রবলেম ফেস করতে হবে, কোথায় আটকাচ্ছে প্র্যাকটিস করার সময়, সেই জায়গাটা বলতে পারবে যে এই জায়গাটা বুঝতে পারছি না। হ্যাঁ বলো।
হুম হুম। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে। আমি অ্যান্সার প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। সেই উত্তর প্রোভাইড করে দেবো গ্রুপে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সেগুলো অনেক দিন টাইম পাবে। ঠিক আছে, প্রায় 4 দিন ধরে টাইম পাবে। 4 দিনের মধ্যে যে কোনো সময় তুমি পরীক্ষা দিতে পারো। প্রথম দিন পরীক্ষা দিতে যাবে না। ঠিক আছে, সময় থাকবে 4 দিন। ওগুলো 1 ঘন্টা করে পরীক্ষা হবে, তুমি রাত্রেও দিতে পারো, দিনেও দিতে পারো, যে কোনো টাইমে দিতে পারো। ঠিক আছে, অনেক দিন টাইম পাবে। ওই যে কোনো একটা দিন ধরবে, শুধুমাত্র মানে কপি করে পেস্ট করবে, মানে সেই অ্যান্সারগুলো খাতায় লেখা থাকবে, দেখে দেখে কপি করবে। অ্যান্সারগুলো প্রোভাইড করো, পিডিএফ প্রোভাইড করে দেবো, পিডিএফ দেখে অ্যান্সার করবে। ঠিক আছে, এটার জন্য কোনো সমস্যা হবে না, এগুলো দেখে দেখে পরীক্ষা দিবে। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল পেপারটা নিয়ে প্রিপারেশন নেবে, কারণ প্র্যাকটিস যত করবে তত মানে সেগুলো পরীক্ষার সময় অ্যান্সার করতে পারবে। দেখো, এটা হলো টেবিল 1। ঠিক আছে, আমরা টেবিল 1-এ আসলাম। টেবিল 1-এ আমরা আসার পর আমরা কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো দেখি। আমরা প্রশ্নপত্রে কিন্তু এগুলো কমন ওয়ার্ড, মানে পরীক্ষায় তোমরা সব সময় দেখতে পারো। ডিকশনারি, ঠিক আছে, প্রশ্নের কোথাও যদি ডিকশনারি শব্দটা দেখো, তাহলে ভাববে যে ওটা টেবিল 1-এ আসতে হবে। তারপর সিরিয়াল পাবলিকেশন, বিবলিওগ্রাফি, এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে, অর্গানাইজেশন, স্টাডি অ্যান্ড টিচিং, এই সমস্ত শব্দ থাকলে কিন্তু আমরা টেবিল 1-এ আসি। কিন্তু টেবিল 1-এর আমরা 13 নম্বর পৃষ্ঠা দিয়েই কিন্তু আমি সবসময় টেবিল 2 যাওয়ার রাস্তা পাবো। তাহলে আমি 13 নম্বর পৃষ্ঠায় আসবো টেবিল 1। এই আমি 13 নম্বর পৃষ্ঠায় আসলাম। ঠিক আছে, যখন শিডিউলের রাস্তা পাবো না, মানে শিডিউলে যদি না পাই, তখন এই যে এখানে এটা পুরোটা দেখে দেখে লিখবো। এটা লেখার প্রয়োজন নেই। তারপরে অ্যাট এরিয়া নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2, এই লেখাটা টেবিল 2-তে যদি থাকতো, ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট টেবিল 2 থেকেই, না, এই লেখাটা যদি শিডিউলে থাকতো, তাহলে শিডিউল থেকে ডাইরেক্ট আমরা টেবিল 2-তে যেতে পারতাম। কিন্তু শিডিউলে নেই বলে কিন্তু আমরা টেবিল 1-এ আসলাম। ঠিক আছে, 13 নম্বর পৃষ্ঠা সবসময় আসবে। যখনই শিডিউলে পাবে না রাস্তা, তখনই টেবিল 1-এ এসে, এখন টেবিল 1 থেকে এটা লেখার পর তারপরে টেবিল 1 থেকে টেবিল 2-তে যাবে। এই টেবিল 2 মানে এরিয়া। ঠিক আছে, যে কোনো জায়গায় থাকতে পারে প্রশ্ন হতে। যেমন টেবিল 1-এ এসে এই ক্লাস নম্বরগুলো নিতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, এগুলো আগের দিন করেছি। ঠিক আছে, সেমভাবে আমরা টেবিল 2-তে আমরা জায়গার নামটা পেয়েছি, যেমন গুজরাট কথাটা। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দেখি কমিউনিকেশনই নেননি, তাহলে কমিউনিকেশন কোনটা দিয়ে পাবো আমরা? কোনটা দিয়ে কমিউনিকেশন আমরা পেতে পারি বলো? ফার্স্ট সামারি কথা। তাহলে আমরা ফার্স্ট সামারিতে যাবো সর্বপ্রথমে। আমি এই 18 নম্বর প্রশ্নটা করবো প্রথমে সব। ঠিক আছে, সব করে যাচ্ছি। এই 18 নম্বর প্রশ্নটা, তাহলে আমরা সর্বপ্রথম যাবো সামারিতে যাবো। আমরা কমিউনিকেশন খুঁজবো। ঠিক আছে, দেখো কমিউনিকেশন আমরা যোগাযোগ, কমিউনিকেশন বলতে যোগাযোগ বোঝাচ্ছে। ঠিক আছে,
তাহলে আমরা যোগাযোগটা আমরা কোনটা দিয়ে খুঁজে পেতে পারি? আমরা দেখো আমরা ডাইরেক্ট মানে ফার্স্ট সামারি, আমরা নিয়ম কিন্তু ফার্স্ট সামারি হয়ে সেকেন্ড সামারিতে যেতে হয়, তারপর সেকেন্ড সামারি হয়ে থার্ড সামারিতে যেতে হয়। আমরা যেহেতু ফার্স্ট সামারি না দেখি ডাইরেক্ট চলে যাচ্ছি আমি। আমরা এখানে কোনটা কোনটা মানে কনফিউশন মানে মনে হচ্ছে মানে আগের থেকে আমাদের অনেকগুলোর থেকে আমরা খুঁজে পেতে পারি কমিউনিকেশন, ঠিক আছে। তখন আমি কোনটা কোনটা খুঁজে পেতে পারি, 0-0 মধ্যে আমরা নলেজের মধ্যে খুঁজে পেতে পারি কমিউনিকেশন, ঠিক আছে। আরও কোথাও খুঁজে পেতে পারি, আরও টেকনোলজিতে খুঁজে পেতে পারি, 600 ক্লাস নম্বরেও কিন্তু আমরা খুঁজে পেতে পারি কমিউনিকেশন, ঠিক আছে। আমরা দেখবো যে কোথায় সব থেকে মানে অ্যাকুরেট কোথায় পাবো সেটা আমরা দেখবো। তাহলে আমি চলে যাচ্ছি যখন কনফিউশন ধরবে থার্ড সামারিটা একবার দেখে নেবে, চোখ বলে নেবে। থার্ড সামারি দেখবে অনেকগুলো ভাগে ভাগ করে দিয়েছে প্রত্যেকটি ক্লাস সম্পর্কে, ঠিক আছে। এই দেখো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কমিউনিকেশন কোনটা দিয়ে যেতে পারে। ওইখানেও কিন্তু কমিউনিকেশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 383-তে পাচ্ছি। আমরা দেখি যে আর কোথাও যদি আমরা যদি সিঙ্গেল কোথাও পাই কমিউনিকেশন সেটা আমরা দেখি, ঠিক আছে। তাহলে আমরা 380 হয়ে আমরা 383-তে হয়ে যেতে পারি, 383। তবে দেখি তাহলে আমরা ডাইরেক্ট 380-তে চলে যাবো শিডিউলের, ঠিক আছে। এটা থার্ড সামারি, 380 হয়ে ডাইরেক্ট শিডিউলে চলে যাবো, আর শিডিউলে খুঁজে পাবো অ্যাকুরেট ক্লাসে। তাহলে আমরা ভলিউম 2 এর বইটা ওপেন করবো। আমরা 380-তে যাবো, ঠিক আছে। অর্থাৎ থার্ড সামারি 380 হয়ে সেখানে আমি এক জায়গায় এক জায়গায় খুঁজে পাবো। আশিতে যাচ্ছি। আমরা 382-তে আছি, তাহলে আমি 380 থেকে খুঁজবো, ঠিক আছে। 80-র মধ্যে যদি পেয়ে যাই, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। মানে 80 থেকে খুঁজবো, যেহেতু 80-র আন্ডারে রয়েছে, মানে
কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, সমস্ত কিছু কিন্তু ট্রান্সপোর্ট থেকে শুরু করে রেলওয়ে ব্যবস্থা সব কিছু কিন্তু কমিউনিকেশন মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে আমরা 380-তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমার্স, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, তাহলে এর মধ্যে আমরা কমিউনিকেশন পাবো নিশ্চয়ই, 380-র আন্ডারই পাবো, ঠিক আছে। এটা নিচ্ছি আমরা থার্ড সামারি, 380 ছিল, এখন শিডিউলে আমরা দেখবো এর আন্ডারে কত মধ্যে আমরা পাচ্ছি। আমরা একের ভাগ সবগুলো দেখে নিলাম, দেখো আমরা 3-এর মধ্যে পাচ্ছি কমিউনিকেশন শব্দটা পেলাম, ঠিক আছে। তাহলে প্রশ্নে যেটা ছিল, আমরা প্রশ্নটা যদি দেখি এখন, কমি হ্যাঁ হ্যাঁ কমিউনিজম, প্রশ্নটা একটু আলাদা আছে, কমিউনিজম মানে আলাদা, ঠিক আছে। হ্যাঁ দেখতে হবে কোথায় আছে, মানে বানানটা না দেখে খোঁজার জন্য ঠিক আছে। তাহলে আমরা এটাও 300 হয়ে যাবে, ঠিক আছে। 300, হ্যাঁ হ্যাঁ সমবায়, আমরা পলিটিক্যাল সায়েন্সও পেতে পারি, ঠিক আছে। সাম্যবাদ পলিটিক্যাল সায়েন্সও পেতে পারি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সও পেতে পারি। আমরা 300 হয়ে দেখছি, আমরা 320-তে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ শিডিউলে 320-তে যাচ্ছি ডাইরেক্ট, সেখান থেকে আমরা ফার্স্ট সামারি, সেখান থেকে থার্ড সামারি নিলাম। আমরা পলিটিক্যাল সায়েন্স চলে আসলাম, ঠিক আছে। এখন আমরা 320 থেকে আমরা
329 পর্যন্ত খুঁজবো। 320-তে আমরা দেখে নিই, 320-র মধ্যেই পেয়ে যাবো আমরা। দেখে নিচ্ছি। দেখো এখানে পলিটিক্যাল সায়েন্স 320 আন্ডারে 320.5 532। হ্যাঁ, এটা আমরা শিডিউলে পেলাম। ঠিক আছে, তাহলে ক্লাস নম্বরটা হবে, তাহলে এখানে ফার্স্ট সামারি কত হবে? ফার্স্ট সামারি হলো 300। ঠিক আছে, 300 ফার্স্ট সামারি। সেকেন্ড সামারি হলো, হ্যাঁ 320। এটাই আমরা রিপিট করে থার্ড সামারি লিখতে পারি। ঠিক আছে, অথবা নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। থার্ড সামারি আমরা দিতেও পারি, যেহেতু 320 আন্ডারে রয়েছে। এখন 320 শিডিউলে পেয়েছি আমরা 320.532 কমিউনিজম। ঠিক আছে, যেহেতু কমিউনিজম পেয়ে গেলাম, প্রশ্নটা এখন দেখি তারপরে কি চেয়েছে। যেহেতু কমিউনিজম পেলাম, এখন ইন্ডিয়া জায়গার নাম খুঁজতে হবে। এখন জায়গার নাম খোঁজার জন্য আমাকে, যেহেতু আগে দেখে নেব এর আন্ডারে কি টেবিল 2 যাওয়ার রাস্তা আছে। দেখো এখানে কিছু বলা নেই। ঠিক আছে, 32 দেখো এখানে এটা 32 মানে এই ক্লাস নম্বরে যদি থাকতো এই ক্লাস নম্বর হয়ে যেতে পারতাম। এখানেও বলা নেই, 0.5323 এর মধ্যেও বলা নেই। এটা তো দেখতে পারি না, এটা পরের ক্লাস নম্বর। মানে আমরা এই আন্ডারে এর মধ্যে দেখতে পারি যে টেবিল 2 যাওয়ার রাস্তা আছে নেই। আর এখন আমরা যাব টেবিল 1, টেবিল 1 হয়ে টেবিল 2 তে যাব। ঠিক আছে, তাহলে টেবিল 1 হয়ে আমরা টেবিল 2 তে যাওয়ার জন্য সেমভাবে আমাকে ভলিউম 1 এর বইটাতে আসতে হবে। সেই 10 নম্বর পৃষ্ঠে আসবে, 13 নম্বর পৃষ্ঠে আসবে। আসার পর এটা পুরোটা দেখে দেখে লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। লেখার পর এখন টেবিল 2 তে আসবে। টেবিল 2 তে আসার পর এখন দেখবে যে এখানে আমাকে ইন্ডিয়া কথাটা খুঁজতে হবে। তাই ইন্ডিয়া কথাটা খোঁজার জন্য 1 থেকে 9 এর মধ্যে দেখবে কোনটা দিয়ে গেলে পাবো। বলো, নিশ্চয়ই আমরা 5-এর মধ্যে খুঁজবো আমরা। 5-এর মধ্যে, হ্যাঁ এশিয়ার মধ্যে, হ্যাঁ এশিয়ার মধ্যে ডাইরেক্ট 5-এ চলে যাবো। 5-এ গিয়ে সেখানে আমরা 54-এ তার ক্লাস নম্বর পাবো। ঠিক আছে, আমরা এই যে 54 পেয়েছিলাম, এই 54 মানে ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে গুজরাট আছে পরের দিন সেদিন। ঠিক আছে, তাহলে ক্লাস নাম্বার হবে 54। তাহলে আমরা 54টা লিখবো। খুঁজতে তো পারবে, দেখবে টেবিল 2 এর অনেক বড় পৃষ্ঠা রয়েছে। টেবিল 2 প্রথম যদি খুঁজতে না পারো, টেবিল 2 এর সমস্ত পৃষ্ঠা দেখবে। যখন কোনো দেশের নাম খুঁজে পাবে না, যেখানে পাবে সেই দেশের ইন্ডিয়া কথাটা সেটাই লিখবে, ক্লাস নম্বর হবে। তাহলে এই ক্লাস নম্বরটা এটা হবে। ঠিক আছে, আগে টেবিল 1-এ গিয়েছিলাম। টেবিল 1-এ কি লেখা আছে? 09 অ্যাড করতে বলেছে। দেখবে টেবিল 1-এ যখন আসবে 09 অ্যাড করতে বলেছে। যেহেতু টেবিল 1 হয়ে যাচ্ছি, টেবিল 1 না, টেবিল 1-এর অ্যাড টু বেস নম্বর 09। ঠিক আছে, হ্যাঁ তাহলে 09 অ্যাড করবো সব সময়। টেবিল 1-এ আসলে টেবিল 2 হয়ে যাওয়ার জন্য, টেবিল 1 হয়ে যাওয়ার জন্য কিন্তু 09 ক্লাস নম্বরটা অ্যাড হবে। তাহলে টেবিল 1-এ পাচ্ছি আমি 09। ঠিক আছে, তার টেবিল 2-তে পাচ্ছি আমি 54 ক্লাস নম্বর, যেটা হলো ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া পাচ্ছি, এটা পাচ্ছে টেবিল 2। তাহলে আমরা পুরো সমস্ত এখন, সুতরাং সোজা ক্লাস নম্বর কত হবে বলো? যোগ কেন করব? যোগ করার তো কিছু নেই, পরপর বসাবো সংখ্যাগুলো শিডিউলে। হ্যাঁ, থার্ড সামারি কত আছে? 320। তারপর শিডিউলে কত পেয়েছি বলো? হ্যাঁ 532। হ্যাঁ পয়েন্ট, 3টে সংখ্যার পর সবসময় দশমিক হবে। ঠিক, এটা শিডিউলে পেলাম। তার 532 শিডিউলে পেয়েছি, শিডিউল। ঠিক আছে, তারপরে টেবিল 1 হয়ে যাচ্ছি। টেবিল 1-এ কত আছে বলো? পরপর বসাবো সংখ্যাগুলো।
হ্যাঁ 09 অ্যাড করবো। তারপরে টেবিল 2 তে কত হচ্ছে? 54। তাহলে এইটাই হবে ক্লাস নাম্বার। ঠিক আছে, এইটুক করে আসতে পারলে 4-এ 4 পাবে পরীক্ষার সময়। ঠিক আছে, 4 নম্বর করে এক একটা প্রশ্ন। কোনো নম্বর কাটা যাবে না, কারণ ওই অঙ্কের মতো নম্বর, যেমন অঙ্ক করলে যেমন পার্ট পার্ট করে নম্বর আছে, এখানেও যতটুক করবে তারটুকুর জন্য নম্বর। যদি ফার্স্ট সামারি পর্যন্ত করে ছেড়ে দিয়ে আসো সেই প্রশ্নটা, ফার্স্ট সামারি করে আসলে সেটার জন্যই নম্বর পাবে। ঠিক আছে, এর 4 নম্বরে 4 ফিল এটা করে আসতে পারে পুরোটা। ঠিক আছে, তাহলে আমরা এই এন্ডে পেয়ে যাচ্ছি। আর এখানে তো আর জায়গার নাম নেই, একটাই জায়গার নাম আছে। এগুলো আমরা পরে করাচ্ছি, কারণ এটা কিন্তু অ্যাড টু বেস্ট নম্বর হয়ে তারপরে এই জায়গার নামটা খুঁজে পাবে। তারপর পরে আরেকটা দেখছি গ্রুপ বি দিকে ইয়ারে প্রশ্ন। কমিউনিজম, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এটা 320। 320তে পাচ্ছি আমি। বুঝবে কিভাবে সেটা তো? দেখো 300 কি সোশ্যাল সায়েন্স, তো সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে এই 300 সোশ্যাল সায়েন্স। দেখো ফার্স্ট সামারি এই সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, আমরা 300 ফার্স্ট সামারি সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা পাচ্ছি। আর কোনটা দিয়ে তোমার মনে হচ্ছে যে কমিউনিজমটা পাবো? আর কোনটা দিয়ে মনে হচ্ছে সোশ্যাল সায়েন্স ছাড়া, বলো? হ্যাঁ, সোশ্যাল সায়েন্সে, সোশ্যাল সায়েন্সেরই তো অনেকগুলো পার্ট রয়েছে। যেমন সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি আছে? ফিলোসফি রয়েছে, রিলিজন রয়েছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সের মধ্যে পার্ট। ঠিক আছে, না না, আমি ভুল বললাম। দেখো সোশ্যাল সায়েন্সের মধ্যে শুধুমাত্র 300 রয়েছে। ঠিক আছে, রিলিজন না। সোশ্যাল সায়েন্সের মধ্যে এই ক্লাস নম্বর, হ্যাঁ সোশ্যাল সায়েন্সের মধ্যে এই সমস্ত ক্লাস নম্বর রয়েছে। ঠিক আছে, এই সমস্ত ক্লাস নম্বরের মধ্যে স্ট্যাটিস্টিক, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল প্রবলেম সার্ভিস, এডুকেশন, কমার্স, কাস্টমস, এই সমস্ত বিষয়গুলো আমরা সোশ্যাল সায়েন্সে পাচ্ছি। সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা পলিটিক্যাল সায়েন্স মনে হচ্ছে, তাছাড়া তোমার অন্য কিছু মনে হতে পারে, লর মধ্যেও পেতে যদি মনে হতেই পারে। ঠিক আছে, লর মধ্যে হবে না, পলিটিক্যাল সায়েন্সের মধ্যেই পাবে। ঠিক আছে, সেই শব্দটা দেখে পলিটিক্যাল সায়েন্স হয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম, ডাইরেক্ট কমিউনিজম শব্দটা খোঁজার জন্য। ঠিক আছে, এখন যদি অন্য কিছু মনে হয় তাহলে অন্য কোথাও গিয়ে চেক করতে হবে, যদি না খুঁজে পেলে তখন এখানে আসতে হবে। ঠিক আছে, তখন একটু সময়টা বেশি লাগবে, আর কিছুই না। এটা 2019 সালে প্রশ্ন, দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে গ্রুপ এর যে কোনো 6টি প্রশ্ন, আর এদিকে গ্রুপ বির যে কোনো 9টি প্রশ্ন। আমরা যদি দেখি এখানে জায়গার নাম, দেখো এখানে জায়গার নাম কোনটা দেখে মনে হচ্ছে জায়গার নাম আছে গ্রুপ বিটা? হ্যাঁ, টেক্সটাইল প্রোডাকশন। হ্যাঁ 20 নম্বরটা ঠিক। এটা কি হবে 21 নম্বরটা, বলো? দেখো এখানে ইউরোপিয়ান কান্ট্রিজ বলা আছে, এটা কিন্তু জায়গার নাম বলছে না, ইউরোপিয়ান দেশের কোনো নাগরিকের কথা বলা হবে।
এটা দেশের নাম নয়, ঠিক আছে? মহাদেশ না, মহাদেশ তো বললে তো একটা দেশ হচ্ছে। দেখো, যখন ইউরোপ থাকতো, এটা যখন আমি করাইনি, এখন যখন সমস্ত টেবিল হয়ে যাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, এটা কোনো দেশ না। দেশ কখন থাকবে, যখন একটা ইউরোপ যদি বলতো শুধুমাত্র প্রশ্নে ইউরোপ, যদি ইউরোপ কথাটা থাকতো তাহলে কিন্তু আমরা দেশ ভাবতাম, ঠিক আছে? ইউরোপিয়ান বলে বলো। টেক্সটাইল প্রোডাকশন, হ্যাঁ হ্যাঁ, এটা 0-0 হয়ে যাবে, লাইব্রেরি সায়েন্স। ঠিক, 0-0 হয়ে যাবে। 0-0 হয়ে, যেহেতু লাইব্রেরি সায়েন্স থাকলেই ভাববে সবসময় 0-0, ঠিক আছে? প্রশ্ন মতো যদি লাইব্রেরি দিয়ে কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। টেকনোলজি হয়ে মেডিকেল সায়েন্স। ঠিক, হ্যাঁ ঠিক। যেহেতু নার্সিং প্র্যাকটিস রয়েছে, মেডিকেল সায়েন্স হয়ে যাবে। দেখো, প্রশ্নে যদি কোথাও প্রোডাকশন থাকে, যদি কোথাও এগ্রিকালচার প্রোডাকশন থাকে, সব কিন্তু টেকনোলজি সব হয়ে যাবে, কারণ সেখানে এগ্রিকালচার পাবে, ঠিক আছে? যেমন টেক্সটাইল প্রোডাকশন, নিশ্চয়ই এগ্রিকালচারের মধ্যে পাবে। প্রোডাকশন, ক্রপ প্রোডাকশন নিশ্চয়ই এগ্রিকালচারের মধ্যে পাবে, ঠিক আছে? এগুলো সব কিন্তু শস্য হয়ে যাবে। এখানে থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক বলা আছে, ঠিক আছে? এটা দা আর্টস হয়ে যেতে পারে 700, ঠিক আছে? ক্যারেক্টার টিস বলছি তো, দা আর্টসে খুঁজে পাবে। আর ইন্ডিয়ান বলে কোনো দেশ হয় না, ঠিক আছে? ইন্ডিয়ান বলতে ভারতীয়, ঠিক আছে? যদি মানে ভারতীয় নাগরিক যদি ইন্ডিয়া থাকতো প্রশ্নে, তাহলে সেটা ভাবতে যে টেবিল 2, ঠিক আছে? যেমন আগেরটা ইউরোপিয়ান, প্রশ্নে যদি কোথাও যদি ইউরোপিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান এরকম যদি প্রশ্ন পাও, তাহলে ভাবে সেটা টেবিল 2 না, নয়, ঠিক আছে? সেটা অন্য কোথাও যেতে হতে পারে। না, সেটা টেবিল 1ও নয়। হ্যাঁ, সেটা 500 হয়ে যাবে। সায়েন্স নিয়ে কোনো বিষয় থাকলে 500। টেকনোলজি হলে 600। এটা করানো হয়নি। নাম আছে, এটা করানো হয়নি। টেবিল 3-তে যখন করাবো ক্লাস, তখন এটা করতে পারবে। কোনো একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? যখন টেবিল 3-তে আসবো, তখন তখন হ্যাঁ হ্যাঁ, ব্যক্তির নাম খুঁজতে হবে না এখানে, সাল দেখে, সাল এখানে যেতে হবে, কোথাও দেখবে সেখানে। এটা করাবো, যেদিন করাবো সেদিন বুঝতে পারবে, ঠিক আছে? একদম এটা এরকম প্রশ্ন একটা আসবে, ঠিক আছে? পরীক্ষা পাবে, এটা করাবো। এটা যখন এখনো তোমাদের সমস্ত টেবিল করানো হয়নি, ঠিক আছে? তো পরেরটা দেখছি, যেমন এটা ধরতে পারলে মোটামুটি। তারপরে এই প্রশ্নটা এখানে দেখো, প্রশ্নগুলো যেমন এই যে এগুলো কিন্তু করাবো, এখন টেবিল 3-তে আছে, ঠিক আছে? কোনো সাল দেওয়া আছে, কোনো এখানে নামও দিতে পারে, ঠিক আছে? এটা আর আগের প্রশ্ন একটা কিন্তু সেম, প্রায় সে একই রিলেটেড। আগের একটা যেমন এপিজে আব্দুল কালাম, যে কোনো একটা নাম ছিল, ঠিক আছে? এখানেও কিন্তু নাম, এখানে কিন্তু সাল দিয়ে দিয়েছে। এগুলো করাবো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমাকে টেবিল 2-তে যেতে হবে, যে ইন্ডিয়া আছে, ঠিক আছে? হুম, হ্যাঁ। এই চাইল্ড লেবার, হ্যাঁ এগ্রিকালচার হয়ে যাবে, ঠিক। হুম, এগ্রিকালচার। দেখো, বাইসন হান্টিং, হান্টিং শিকার করা, ঠিক আছে? শিকারি, এগুলো কোথায় পাবো আমরা? নিশ্চয়ই বাইসন বলছে তো, তাহলে এগুলো নিশ্চয়ই আমরা পিওর সায়েন্স 500 হয়ে যাবে, যেহেতু অ্যানিমেল বোঝাচ্ছে, বাইসন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে 500 হয়ে আমরা নিশ্চয়ই আমরা জিওলজিক্যাল সায়েন্স খুঁজে পেতে পারি, সেটা দেখবো। না পেলে তার অন্য কোথাও দেখতে হবে।
প্রথমে 500 হয়ে আমরা জিওলজিক্যাল সায়েন্সে দেখবো 591 হয়ে দেখবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, স্কুল চেঞ্জ ইন্ডিয়া আছে। ঠিক আছে, আমি দেখছি। দেখো পেন্টিং বলা আছে। ঠিক আছে, পেন্টিং, স্কুল চেঞ্জের নাম বলেছে। হ্যাঁ, এটা পেন্টিং দ্য আর্টস হয়ে যাবে, 700 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা তোমাদের এখন করানো হয়নি, টেবিল 7-এ যখন পাবে স্কুল চিলড্রেন কথা খুঁজে পাবে। ঠিক আছে, তোমাদের এটা এখন করানো হয়নি। হ্যাঁ, দেশ, দেখো বললাম না, ইন্ডিয়া, চীন, চীনা এগুলো থাকলে আমরা দেশের নাম। ঠিক আছে, ইন্ডিয়া বোঝাচ্ছে, চীনা বোঝাচ্ছে, চীন দেশের নাম বোঝাচ্ছে, তাহলে কি হবে, টেবিল 2-তে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বলছি এটা, এই যে এই প্রশ্নটা, এই যে দেখো এখানে প্রশ্নটা, এটা অলরেডি করেছে আগের দিন, ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। ঠিক আছে, আগের দিনই করিয়েছি। প্রশ্নটা দেখতে পাচ্ছ? একই, কিন্তু খালি জায়গার নামটা চেঞ্জ করে দিয়েছে, আর কিছুই না। ঠিক আছে, হ্যাঁ, ইন্ডিয়ান ফ্রান্স হচ্ছে, এখানে জায়গার নামটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে সেম একইভাবে খুঁজতে হবে। তাহলে কোনটা দিয়ে পাচ্ছি আমরা, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে খুঁজে পাচ্ছি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ 327। ঠিক আছে, থার্ড সামারিতে খুঁজে পাচ্ছি, থার্ড সামারিতে খুঁজে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্সে। এই থার্ড সামারি হয়ে কিন্তু আমরা যে দেখো আমরা এখানে শিডিউলেই কিন্তু খুঁজে পাচ্ছি টেবিল 2 যাওয়ার রাস্তা, শিডিউল হয়ে। ঠিক আছে, শিডিউলে খুঁজে পাচ্ছি 327.39 থেকে 3 থেকে 0.9। ঠিক আছে, সেখানে আমি শিডিউলই খুঁজে পাচ্ছি টেবিল 2 যাওয়ার রাস্তা। তাহলে আমাকে টেবিল 1-এ যাওয়ার প্রয়োজন হলো না, টেবিল 1-এ যেতে হলো না। ঠিক আছে, কারণ শিডিউলে হয়ে আমরা শিডিউলে পুরোটা দেখে দেখে লিখলাম। ঠিক আছে, এগুলো শিডিউলে পেয়ে যাবে, 327.39 থেকে 0.9-এর মধ্যে পেয়ে যাবে। তাহলে পুরোটা দেখে দেখে লিখবে। ঠিক আছে, এগুলো সব লেখা থাকবে অ্যাড দিয়ে। ঠিক আছে, পুরো টেবিল দেখে দেখে কপি করবে। টেবিল 2 এর ক্লাসটা দেখে নেবে, রেকর্ডিং ক্লাসটা আছে। ঠিক আছে, তারপরে আমরা যেহেতু পরে আমরা কি, এখন আমরা খুঁজবো, কিভাবে খুঁজবো, আমরা দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে যে প্রশ্নে কি রয়েছে। এই পর্যন্ত যেমন আগের ইয়ারের প্রশ্নটাই দেখি আমি। ঠিক আছে, এটা তো আমি করেছি, ইন্টারন্যাশনাল রিলেশন পেয়ে গেলাম। এখন চীন আর ইন্ডিয়া খুঁজতে হবে। তাহলে চীন ইন্ডিয়া আমি কিসের কীভাবে পাবো? তাহলে আমি 13 নম্বর পৃষ্ঠা থেকে আমি দেখবো, এই যে এখানে এসে দেখবো কার মধ্যে চীন পাবো, কার মধ্যে ইন্ডিয়া পাবো। দুটোই কি এশিয়ার মধ্যে পাবো? হ্যাঁ, তাহলে দুটো এশিয়ার মধ্যেই খুঁজতে হয়। তাহলে 5-এর মধ্যে গিয়ে খুঁজবো। ঠিক আছে, এখানে দেখবে 1-এর কিন্তু অসংখ্য পৃষ্ঠা রয়েছে, তারপরে 2-এর অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, 3-এর অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, 4, এবার 5-এর অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, সেই 5-এর ভিতরে গিয়ে খুঁজতে হবে। ঠিক আছে, 5 ক্লাস নম্বরে গিয়ে খুঁজতে হবে। তাহলে 5 ক্লাস নম্বরে আমরা ইন্ডিয়া পেয়ে যাবো, কোনোটা 5-এর মধ্যে যে কোনো একটা ক্লাস নম্বর হবে। ঠিক আছে, তার মাঝখানে জিরো হবে, যেহেতু দুটো জায়গার নাম থাকলে মাঝখানে জিরো দিয়ে কানেক্টিং সিম্বল করবে। ঠিক আছে, এই যে আমরা যেমন দুটো জায়গা পেয়েছি, ফ্রান্স পেয়েছি আগেরটা, যেমন আমি যেদিন করেছিলাম টেবিল 2 সেদিনের ক্লাসটায়। ঠিক আছে, ফ্রান্স পেয়েছি, যেহেতু ফ্রান্স আগে এসেছে সিকোয়েন্স মেনটেন করে। তা হ্যাঁ, 54 পেয়েছি, তার মাঝখানে জিরো দেওয়া হয়েছে। ঠিক আছে, কানেক্টিং সিম্বল এটা কিন্তু লিখবে, কারণ দুটো দেশের মাঝখানে জিরো হচ্ছে, অ্যান্ড আছে, জয়েন করা হচ্ছে, কানেক্টিং সিম্বল করা হচ্ছে। যখনই দুটো দেশ থাকবে জিরো দিয়ে কানেক্টিং করবে। ঠিক আছে, তাছাড়া ওখানে বলেও দিবে, এটা বলাও আছে, জিরো দিয়ে, জিরো দিয়ে অ্যাড দিয়ে, আর যদি দুটো জায়গার নাম থাকে, অ্যান্ড আদার নেশন রিজন এরিয়া প্লেস জিরো। ঠিক আছে, দ্য রেজাল্ট অ্যাট দ্য এরিয়া নোটেশন 1 থেকে 9.82, এটা লিখবে। লেখার পর তারপরে আগে দেখবে শিডিউলে যাওয়ার রাস্তা তো খুঁজে পাচ্ছ এখানে, এটা তো। তারপরে
যেহেতু এখানে নিয়ম অনুসারে জিরো অ্যাড করতে বলেছে, জিরো অ্যাড করেছি, ঠিক আছে। তারপরে আনাদার জায়গার নাম খুঁজেছি আমরা, তারপরে ক্লাস নাম্বার সাজিয়ে লিখব, ঠিক আছে। শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, আর কিছু না। চীনটা হচ্ছে চীনের ক্লাস নাম্বারটা চেঞ্জ হবে। অথবা যদি ইন্ডিয়ার পরে যদি চীন হয় তাহলে কিন্তু 54টা আগে আসতে পারে, ঠিক আছে। অথবা এখানেও হতে পারে, দেখবে যেটা সিকোয়েন্স মেনটেন করে আসবে খোঁজার সময়। যদি চীন আগে পাও, চীনের আগে ক্লাস আগে লিখে তারপরে ইন্ডিয়া লিখবে। যদি ইন্ডিয়া আগে পেয়ে যাও তাহলে ইন্ডিয়াটা আগে হবে, তারপরে চীন হবে, ঠিক আছে। সিকোয়েন্স মেনটেন করে খুঁজতে হবে। দেখো একটা বড় প্রশ্ন কিন্তু তোমাদের করানো হয়ে গেছে, ঠিক আছে। যেমন বড় প্রশ্ন কিন্তু আসে ইন্টারন্যাশনাল রিলেশন, তাই এরকম করে সবগুলোই করতে পারবে যখন সমস্ত ক্লাস নাম্বার করানো হয়ে যাবে। এখনো তো টোটাল 7টা টেবিল রয়েছে, 7টার মধ্যে তোমাদের 2টো টেবিল শুধুমাত্র হলো, আরো অনেকগুলো টেবিল রয়েছে, সেগুলো হয়ে যাবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাই। এটা তো ইউকে জায়গার নাম আছে, জায়গার নাম, ঠিক আছে। ইন্ডিয়ান কিন্তু জায়গার নাম নয়, ঠিক আছে। ইন্ডিয়ানস বলা আছে, ভারতীয়রা, কোনো দেশ বোঝাচ্ছে না, মানে ভারতীয়দের বোঝাচ্ছে, টোটাল ভারতীয়রা বলছে, ঠিক আছে। টোটাল ভারতবাসী, ঠিক আছে। শুধু ইউকেটাই টেবিল টুতে আসবে। হ্যাঁ, দেশ, ইউকে দেশ, ঠিক আছে। ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এগুলো জার্মান পোয়েট্রি, এগুলো তোমাদের এখনো করানো হয়নি, ঠিক আছে। এগুলো করাবো, জার্মান পোয়েট্রি তো, এখানে জার্মান পোয়েট্রি এটা পেয়ে যাবে, এটা তোমরা থার্ড সামারিতে পেয়ে যাবে, এই পর্যন্ত তোমরা পেয়ে যাবে। দেখো এখানে শুধুমাত্র কোনটা তোমরা খুঁজে পাবে না বলে দিচ্ছি। তোমরা কালেকশন খুঁজে পাবে, কালেকশন কোথায় খুঁজে পাবে? না, কালেকশন খুঁজে পাবে না, তোমাদের এটা টেবিল 3 যখন করাবো এই কালেকশন পাবে না। এখন কি কি পাবে না খুঁজে, কালেকশন পাবে না, আর ইন্ডিয়ান খুঁজে পাবে না, আর বাকি সব খুঁজে পাবে, ঠিক আছে। জার্মান পোয়েট্রি ইন ইউকে, তাহলে খুঁজে একদম ক্লাস নম্বর বের করতে পারবে, কারণ এই পর্যন্ত আমাদের করে করানো কমপ্লিট, ঠিক আছে। তারপরে এটাও পাবে, রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বলো, ইয়ারের প্রশ্নগুলো দেখি কি কেমন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে, মোটামুটি এখন ধরতে পারছো তো, সেটাই, সেটাই যথেষ্ট, ঠিক আছে। আস্তে আস্তে করতে, পুরোটাই করতে পারবে। দেখো সোসিওলজি বলেছে, সোসিওলজি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের পার্ট, থার্ড সামারিতে আসবে। সোশ্যাল প্রবলেম সার্ভিস এগুলো তো হতে পারে, এটা 300 হয়ে যাবে সেটা ঠিক, ঠিক আছে। কিন্তু কোনটা হয়ে যাবে খুঁজতে হবে। হ্যাঁ, 300 হয়ে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি 300তে যদি সাপোজ আসি, 300 হয়ে ডাইরেক্ট 300তে চলে যাবে, মানে সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশ্যোলজি পাবে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট 300তে চলে যাই। এটা কত হয়ে আছে আমি দেখি, 321, তাহলে আরেকটু পৃষ্ঠে আছে, এটাই লাস্ট করাচ্ছি, ঠিক আছে। এটা লাস্ট এক্সামে করে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখো আমরা 300তে আসলাম, ঠিক আছে, সবার প্রথমেই আছে সোশ্যোলজি দেখতে পাচ্ছি। সোশ্যোলজি 301,
থার্ড সামারিতেও অনেক পেয়ে যাচ্ছে। দেখো আমরা থার্ড সামারিতে পেয়ে যাচ্ছি, যেমন থার্ড সামারিতে যাই, আমরা শুধু শুধু আসলাম শিডিউলে। আমরা যদি 300, এই জন্য ডাইরেক্ট আগে শিডিউলে যাবে, আগে থার্ড সামারিটা দেখে নেবে, থার্ড সামারি হয়ে শিডিউলে যাবে, ঠিক আছে? তাহলে খুঁজতে একটু কম সময় লাগবে। আমরা 300 এ যদি থার্ড সামারিটা আগে দেখে নিই, ঠিক আছে? আমরা জানি এখন 301 শিডিউলে পেয়েছি, ঠিক আছে? আমরা থার্ড সামারিতে যদি থার্ড সামারিতে তাহলে 301 সোসিওলজি আছে শব্দটা, এই যে 301ই পাচ্ছি, তাহলে আমাকে শিডিউলে আর যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? 301 পাচ্ছি সোসিওলজি, থার্ড সামারি পাচ্ছি, তাহলে আমরা থার্ড সামারি, তাহলে ফার্স্ট সামারি কত 300, সেকেন্ড সামারি হলো 300, ঠিক আছে? থার্ড সামারি হলো 301, তাহলে থার্ড সামারি পর্যন্ত পেলাম। এখন প্রশ্ন দেখবো প্রশ্নে কি আছে, আমরা প্রশ্নটা দেখি। রুরাল সোসিওলজি, ঠিক আছে? রুরাল রুরাল সোসিওলজিটা আমরা কোথায় পাবো, সেটা আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, গ্রামে, বুঝতে পেরেছি। দেখো আমরা 300 হয়ে আমরা দেখছি, ঠিক আছে? আমরা সোশ্যাল সায়েন্সে এখন সোশ্যাল সায়েন্সেই দেখবো, ঠিক আছে? তাহলে আমরা একবার ডাইরেক্ট চলে যাবো, থার্ড সামারিটা একটু দেখে নিই ভালো করে, আরো কোথাও আছে চলে যাবো। তাহলে আমি সেখানে শিডিউলেই খুঁজে পাবো, যেহেতু সোসিওলজির পার্ট এগুলো, ঠিক আছে? এগুলো তো আমরা দেখে নিই এক এক করে, ঠিক আছে? আমি শিডিউলে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো, এক জায়গায় না এক জায়গায় পেয়ে যাবো, কারণ সোশ্যাল সায়েন্সের মধ্যেই পাবো খুঁজে, ঠিক আছে? এই যে 300 আমরা যদি দেখি, হ্যাঁ রুরাল সোসিওলজি, হ্যাঁ 0.72, ঠিক আছে? তাহলে আমরা এটাই লিখবো। এই যে আমরা রুরাল সোসিওলজি কিন্তু আবার বলেও দিয়েছি নিচে, আমরা এটা পুরোটাই লিখে দেবো, ইনক্লুডিং মানে কি কি অন্তর্ভুক্ত, 0.72-র মধ্যে এগুলো সমস্ত কিছু অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে? অর্থাৎ পুরোটাই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 307 হবে, থার্ড সামারি 307 হবে। তাহলে আমরা ফার্স্ট সামারি কত 300, সেকেন্ড সামারি 300, থার্ড সামারি হলো 307, থার্ড সামারিতে পেলাম 307-এর মধ্যে, ঠিক আছে? তো আগেরটা কিন্তু হবে না, সোসিওলজি তো শুধু সোসিওলজি পেলে হবে না, তার সাথে রুরাল কথাটাও থাকতে হবে। যদি রুরাল কথাটা না থাকতো তাহলে কিন্তু আমরা সোসিওলজি ঠিক ছিল, ঠিক আছে? তাহলে হ্যাঁ কন্ডিশন পেলাম, তাহলে 307 পয়েন্ট, শিডিউলে কত পেয়েছি 72, তাহলে এটা হলো রুরাল কথাটা পেলাম, তাই এটাও লিখে দেবো তার সাথে সাথে রুরাল সোসিওলজি, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাকে ইন্ডিয়ার কথা খুঁজতে হবে, কি না কি আছে দেখে নি। হ্যাঁ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার কথাটা খুঁজবো এখন। ইন্ডিয়া হলো 54, কিন্তু তার আগে 54 লেখা যাবে না, কারণ আগে টেবিল 1-এ যেতে হবে, কারণ এখানে তো টেবিল 2 যাওয়ার রাস্তা নেই, এর মধ্যে আমি কোথাও টেবিল 2 যাওয়ার রাস্তা দেখছি না, তাহলে টেবিল 1-এ 09 অ্যাড করতে হবে, ঠিক আছে? ওই 13 নম্বর পৃষ্ঠা গিয়ে তারপরে আমরা 54 লিখব টেবিল 2, ঠিক আছে? তখন সাজিয়ে লিখবো কত নম্বর ক্লাস পেলাম, বলো ক্লাস নম্বর কত হবে, কিরকম করে সাজাবো দেখি।
বলো 307.72 হ্যাঁ 0954। এটা পুরোটা ক্লাস নাম্বার, এইটুকু করে আসতে পারলি 4 নাম্বার পাবে। ঠিক আছে, আর লেখাগুলো কিন্তু এরকম হবে। ঠিক আছে, যে আমার মতো শুধুমাত্র 300 লিখে ছিঁড়ে আসলে হবে না, এটা লিখবে নিচে কিন্তু ফার্স্ট সামারি লিখবে, এখানে যে ফার্স্ট সামারিতে পেয়েছো, তারপরে সে কোথায় পেয়েছো, সেকেন্ড সামারিতে পেয়েছো, এগুলো লিখবে। ঠিক আছে, কারণ এগুলো না লিখে শুধুমাত্র ক্লাস বলো কোনভাবে, শুধু ক্লাস নম্বরগুলো লিখে আসবে না, এইভাবে ক্লাস নম্বর শুধু লিখে আসবে না, তার সঙ্গে এটা লিখবে 300 কি সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স কথাটা লিখবে। ঠিক আছে, শুধু ক্লাস নম্বর লিখে আসবে না, তাহলে কিন্তু নম্বর কম পাবে, কারণ পুরো ফুলফিল করো নাই। ঠিক আছে, এইরকম করে পুরোটা ফুলফিল করবে। ঠিক আছে, যেমন এটা সিম্পল, এই যে আগে, হ্যাঁ 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 লিখবে, যেহেতু একটা ফার্স্ট সামারিতে পাচ্ছ, পরেরটা সেকেন্ড সামারিতে পাচ্ছ, যেটা যেখানে পাবে সেটা লিখবে। টেবিল ওয়ানে গেলে টেবিল ওয়ান লিখবে। ঠিক আছে, টেবিল টুতে গেলে টেবিল টু, যেমন আমি এই যে লিখেছি টেবিল টু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, রেখে দিচ্ছি।